محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলীমা। আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে মন্দ বলা পছন্দ করেন না, তবে যে ব্যক্তির উপর জুলুম বা অবিচার করা হয়েছে তার কথা আলাদা। আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে মন্দ বলাকে পছন্দ করেন না, অর্থাৎ একটা মন্দ বিষয়কে হাইলাইট করা, খুব বেশি প্রচার করা, প্রসার করা, এটা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। তবে যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে তার কথা আলাদা। মানে একজন মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, সেই জুলুমের কথা যদি মানুষকে বলে এটা অন্যায় হবে না। তার অন্যায়ের কথা যদি সমাজের যারা সালিসী ব্যক্তিত্ব তাদের কাছে বলে বা আদালতে গিয়ে বলে, এটার ব্যাপারে আল্লাহ তাআলা তাকে ধরবেন না। কিন্তু অন্যায়ভাবে একটা মন্দকে খুব বেশি প্রচার প্রসার ঘটানো, হাইলাইট করা, প্রচার করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে যার উপর জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে, সে যদি তার জুলুমের কথা মানুষের কাছে বলে বেড়ায় এবং ন্যায় বিচারের প্রত্যাশী হয়, তাহলে এটা এটা তার জন্য এই অনুচিত হবে না, বরং এটা তার জন্য রাইট আছে। ওয়া কানা আল্লাহু সামিআন আলীমা, আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু তিনি জানেন। ইন তুবদু খায়রান আও তাখফু আও তুখফুহু আও তাফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদীরা। ভালো কাজ তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো, অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা কাউকে ক্ষমা করে দাও, তাহলে তোমরা দেখতে পাবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং প্রবল শক্তিমান। কোনো ভালো কাজ তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো, অথবা যদি কোনো মন্দ কাজের জন্য কাউকে তোমরা ক্ষমা করে দাও। আগে আল্লাহ তাআলা বলেছেন যে মন্দকে প্রচার করা এটা দূষণীয়, তবে যার উপর জুলুম করা হয়েছে সেটা জুলুমের কথা যদি বলে বেড়ায় এটা দূষণীয় নয়। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে সে যদি জালিমকে ক্ষমা করে দেয়, তাহলে এটা তার জন্য খুবই ভালো হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, আল্লাহ তাআলাও ক্ষমাশীল, কাজেই সে যদি সম্ভব হয় আর ক্ষমা করে দিতে পারে এটা তার জন্য খুবই উত্তম হবে, খুবই ভালো হবে। এবং আফুওয়ান কাদীরা, আল্লাহ তাআলা হচ্ছেন অতিশয় ক্ষমাশীল এবং তিনি শক্তিশালী, তিনি ক্ষমাকে পছন্দ করেন। আর যারা
ক্ষমা করে তাদেরকেও পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেন যে যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করে এবং মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করে, আল্লাহ তাআলা এইসব মানুষদেরকে পছন্দ করেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, যুদ্ধের ময়দানে যে ব্যক্তি বীরত্বের সাথে তরবারি চালাতে পারে সে ব্যক্তি আসল বীর নয়, বরং আসল বীর হচ্ছে সেই ব্যক্তি যে তার রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। এজন্য আমাদের চলার পথে জীবনে বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি। এজন্যই যদি সেই সমস্ত আমাদের সাথে কখনো অন্যায় হয়, অবিচার হয়, তাহলে আল্লাহ তাআলার শিক্ষা হচ্ছে যে প্রতিশোধ না নিয়ে যদি সম্ভব হয় ক্ষমা করে দাও। এজন্য পরকালে বিরাট পুরস্কার রয়েছে। উলাইকা হুমুল কাফিরুন ইল্লাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলদেরকে অস্বীকার করে, আল্লাহ ও রাসূলদের মাঝে যারা পার্থক্য করতে চায়, তারা বলে আমরা রাসূলদের কয়েকজনকে স্বীকার করি আর কয়েকজনকে স্বীকার করি না। এর দ্বারা আসলে এরা নিজেদের জন্য একটা মাঝামাঝি রাস্তা বাহির করে নিতে চায়। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলদেরকে অস্বীকার করে অথবা রাসূলদের মধ্যে কাউকে মানে কাউকে মানে না, আমরা যারা মুমিন, ইমানের 7টি মৌলিক বিষয় এর মধ্যে থেকে একটি হচ্ছে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন সবার প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা 1 লক্ষ বা 2,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। কাকে কোথায় পাঠিয়েছেন, কোন এলাকায়, কোন জনপদে, কার নাম কি, এগুলো জানা জরুরি নয়, বরং সমষ্টিগতভাবে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন আমরা সব রাসূল এবং নবীদের উপর ঈমান আনলাম। এই কথা অন্তরে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। এবং কোন নবী এবং রাসূলকে খাটো করে না দেখা, কাউকে ছোট করে না দেখা, বরং মর্যাদার দিক দিয়ে আল্লাহ যাকে সম্মানিত করেছেন তাকে সম্মানের সেইভাবে দেখা, এবং আল্লাহ যাকে নবী রাসূল সবাই সম্মানিত, এর মধ্যে থেকে কাউকে আল্লাহ তাআলা বেশি সম্মান দিয়েছেন। আর নবী এবং রাসূল এখানে দুটি বিষয়ে, কাউকে আল্লাহ শুধু নবুয়ত দিয়েছেন, রিসালত দেন নাই, এবং কাউকে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালত দুটোই দিয়েছেন। তো আল্লাহ তাআলাই কাউকে সম্মান বেশি দিয়েছেন। আর সব নবীদের উপর ঈমান আনয়ন করা, কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আহলে কিতাবদের মধ্যে থেকে কিছু লোক কিছু রাসূলকে নবীকে মানত আর কিছু রাসূল এবং নবীকে তারা মানত না। এই তাদের কথাই তাদের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন যে তারা কোন রাসূলকে মানে আবার কোন রাসূলকে মানে না, এবং এই দুইয়ের মধ্যখানে একটা মাঝামাঝি রাস্তা তারা বাহির করে নিতে চায়। যারা এরকম করবে উলাইকা হুমুল কাফিরুন হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যারা এরকমটা করবে এরাই হচ্ছে সত্যিকারের কাফির, আর আমি এমন কাফিরদের জন্য চরম লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। والذين
يؤتهم أجورهم وكان الله غفورا رحيما। অপরদিকে যারা আল্লাহ ও তার রাসূলদের উপর ঈমান এনেছে এবং তাদের একজনের সাথে আরেকজনের কখনো কোন রকম পার্থক্য করেনি, এরাই হচ্ছে সেসব লোক যাদেরকে আমি অচিরেই অনেক পুরস্কার দেব। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা আগেই বলেছেন যারা রাসূলদের মধ্যে পার্থক্য করে, কাউকে মানে কাউকে মানে না, আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে কাফির, এদের জন্য যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। অপরদিকে যারা সব আল্লাহ এবং তার সব রাসূলদের প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহ এবং তার সব নবী রাসূলদেরকে মানবে, আর তাদের মধ্যে কোন রকম পার্থক্য করবে না, এরাই হচ্ছে সেসব লোক যাদেরকে আল্লাহ তাআলা অচিরেই পুরস্কার দিবেন এবং আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। কাজেই আমরাই হচ্ছি আল্লাহর প্রতি ঈমান রাখি এবং সব রাসূলদের প্রতি আমরা ঈমান আনি, উনাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। আর এরকম যারা করবে না, আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য আল্লাহ তাআলা অচিরে মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا। আহলে কিতাবের লোকেরা তোমার কাছে চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্য কোনো কিতাব নাজিলের ব্যবস্থা করো। এরা কিন্তু ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের কাছে এর থেকে বড় রকমের দাবি পেশ করেছিল। আহলে কিতাব বলতে কিতাবদারী ইহুদি এবং খ্রিস্টানদেরকে মেনশন করা হয়েছে। তারা এই যে বর্তমান যুগের ইহুদিরা ফিলিস্তিনের উপর নিরীহ লোকদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, বর্বরতা চালাচ্ছে এবং তারা যে এরকম বর্বর জাতি, ওরা বর্তমানে ওরাই যে শুধু বর্বর তা না, নবী আলাইহিস সালামের যুগের সময় থেকেই বা এমনকি মূসা আলাইহিস সালামের সময় থেকেই ওরা এরকমই ছিল, যাদেরকে আমাদের সমাজে বলা হয় না কিছু লোক গাড় তেরা, তখন থেকেই ওরা গাড় তেরা ছিল। যেমন এখানে আল্লাহ তাআলা বলতেছেন আহলে কিতাবের কিছু লোক অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল তুমি বলতেছো তুমি নবী, হ্যাঁ তোমাকে নবী বলে বিশ্বাস করব, তুমি আল্লাহর পক্ষ থেকে আমাদের নামে লিখিত একটা কিতাব নিয়ে আসো। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এর উপর ওরা বিশ্বাস করে নাই। এবং মূসা আলাইহিস সালামের উপর যেই রকম আল্লাহ তাআলা লিখিত আকারে একটা তাওরাত একটা কিতাব নাযিল করেছিলেন, এরকম এসে প্রশ্ন করলো আমাদের নামে একটা লিখিত কিতাব আল্লাহর কাছ থেকে নিয়ে আসো। নবী আলাইহিস সালাম এই প্রশ্ন শুনে কিছুটা মনক্ষুণ্ণ হলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বলেন, হে নবী আপনি মনক্ষুণ্ণ হবেন না। এই প্রশ্নকে ওরা আপনাকে করেছে, এরা শুধু আপনাকে প্রশ্ন করে নাই, বরং ইতিপূর্বে হযরত মূসা আলাইহিস সালামকে এর থেকেও বড় প্রশ্ন তারা করেছিল। কি প্রশ্ন করেছিল? যে হে মূসা
তুমি বলতেছো তুমি নবী, আল্লাহ তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, আমরা তোমার উপর কিতাবের উপর ঈমান আনবো যতক্ষণ না আল্লাহ নিজে এসে আমাদেরকে বলেন যে আমি মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছি, কিতাব দিয়েছি। আল্লাহ যতক্ষণ না সরাসরি এসে আমাদেরকে বলেন। কত বড় গাছেরা! এই প্রশ্ন তারা করে বসলো। তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছেন যে এরা এমন উদ্ভট প্রশ্ন শুধু আপনাকে করে নাই, ইতিপূর্বে মূসা আলাইহিস সালামকেও তারা এমন প্রশ্ন করেছিল। তারপর তারা যখন মূসা আলাইহিস সালামকে বলল, আল্লাহ যতক্ষণ না সরাসরি আমাদের সামনে আসেন, আমাদেরকে দেখা দেন এবং আমাদেরকে সরাসরি এসে বলেন যে আমি মূসা আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, ততক্ষণ আমরা ঈমান আনবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এইসব প্রশ্ন করার পর মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের গোত্র প্রধানদের কিছু লোকদের নিয়ে তুর পাহাড়ে গেলেন এবং সেখানে আল্লাহ তাআলা তাদের উপর একটু তাজাল্লি পেশ করলেন। সঙ্গে সঙ্গে যত লোক গিয়েছিল সবাই মৃত্যুর মুখে পতিত হয়ে গেল। সামান্য একটু ফজলি আল্লাহ পাকের নূরের ফজলি তাদের উপর দিয়েছিলেন, ওরা সবাই মৃত্যুবরণ করলো। সবাই যখন মারা গেল, আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, ওরা যে মারা গিয়েছে, এখন আমি যখন ফিরে যাব, আমি অনেক প্রশ্নের সম্মুখীন হব এবং অনেকগুলো সমস্যার সম্মুখীন হব। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ওরা বুঝতে পারে নাই, ওদের ভুল হয়েছে, ওদেরকে আপনি ক্ষমা করে দিন এবং ওদেরকে পুনরায় জীবিত করে দিন। মূসা আলাইহিস সালামের সেই মুনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদেরকে আবার নতুন করে জীবন দান করলেন। তারপর এরই মধ্যে এখানে আরেকটি ঘটনা ঘটে। মূসা আলাইহিস সালাম যখন ওই সমস্ত বনী ইসরাঈলের গোত্র প্রধানদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়েছিলেন, এরই মধ্যে ওনার যে সমস্ত বনী ইসরাঈলের লোক ছিল, ওরা তারপর তারা গরু-বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। তারপরও আমি তাদেরকে অপরাধটা ক্ষমা করে দিলাম এবং আমি মূসাকে সুস্পষ্ট প্রমাণ সহ কিতাব প্রদান করলাম। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে ছিলেন, এর মধ্যে বনী ইসরাঈলের লোকেরা শয়তানের ধোঁকায় পড়ে একটা গরুর বাছুরকে ওরা মাবুদ বানিয়ে উপাসনা করতে শুরু করে দিয়েছিল। তো আল্লাহ তাআলা এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রসঙ্গটা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু আহলে কিতাব এসে বলল, আমরা তোমাকে নবী হিসেবে তখনই মানব যতক্ষণ না তুমি আমাদের নামে একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসো। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেন যে হে নবী, ওদের এই অদ্ভুত প্রশ্ন শুনে আপনি মনঃক্ষুণ্ণ হবেন না, বরং এরকম প্রশ্ন থেকে জঘন্য ধরনের প্রশ্ন ওরা মূসা আলাইহিস সালামকে ইতিপূর্বে করেছিল। মূসা আলাইহিস সালামকে বলেছিল, আমরা তোমাকে নবী হিসেবে তখনই মানব যতক্ষণ না তুমি আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাও এবং আল্লাহ তাআলা নিজেই এসে আমাদের বলেন যে আমি মূসা আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছি। তারপরও মূসা আলাইহিস সালাম ওদেরকে নিয়ে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাকের একটা তাজাল্লিতে ওরা সবাই মৃত্যুর মুখে পতিত হলো। তারপর মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, ওদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন এবং পুনরায় জীবন দিলেন। এর মধ্যে বনী ইসরাঈলের বাকি লোকেরা একটা গরুর বাছুরের উপাসনা শুরু করে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনঃক্ষুণ্ণ না হওয়ার জন্য এই ইতিহাসটুকু আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে শোনালেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّورَ بِمِيثَاقِهِمْ
سجدا وقلنا له لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا এদের কাছ থেকে আনুগত্যর প্রতিশ্রুতি আদায় করার জন্য আমি তুর পাহাড়কে তাদের উপর উঁচু করে ধরেছিলাম। আমি তাদের বলেছিলাম, নগরে দরওয়াজা দিয়ে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে। আমি তাদের এও বলেছিলাম যে তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন করো না। এ ব্যাপারে আমি তাদের থেকে সত্য প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলাম। আল্লাহ তাআলা এই যে বনী ইসরাইল এবং ইহুদি জাতি, এরা সব সময়েরই এইরকম। তাদেরকে আনুগত্য প্রকাশ করানোর জন্য ওরা যখন নগরে প্রবেশ করতেছিল তখন আনুগত্য প্রকাশ করে অর্থাৎ সিজদা করে করে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে করে যাতে করে প্রবেশ করে। ওদেরকে প্রথমে বলা হয়েছিল, মানে নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়কে এনে ওদের মাথার উপর ধরলেন যে তোমরা আনুগত্য করো, নতুবা তুর পাহাড় তোমাদের উপর ফেলে দিয়ে তোমাদের ধ্বংস করে দেব। যখন দেখলো আমাদের মাথার উপর পাহাড়, এটা যদি পড়ে নিমিষেই শেষ হয়ে যাব, তখন বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দিসের মধ্যে এই শহরে তারা সিজদারত অবস্থায় আনুগত্য করে করে আল্লাহ তাআলার মাথা নিচু করে আনুগত্যর শীল হয়ে তারা প্রবেশ করেছিল। তারপর আল্লাহ তাআলা বলেন, আমি ওদের থেকে আরো প্রতিশ্রুতি নিয়েছিলাম যে শনিবার দিন মাছ শিকার না করার জন্য। তো আজকের যে ইহুদি জাতি, ওরা সবসময় এইরকম। আর বর্তমানে যে ইহুদি রাষ্ট্র, ওই ফিলিস্তিনিরা এক সময় দয়া করে তাদেরকে আশ্রয় দিয়েছিল। আর ওরা আস্তে আস্তে করে এইরকম তাদের উপর জুলুম নির্যাতন করে একটু একটু করে দখল করে করে আজকের বর্তমানের মানচিত্রের যে ইসরায়েল রাষ্ট্র, তাদের যে আয়তন, এটা সম্পূর্ণ জোর করে ওরা আদায় করে নিয়েছে। ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, আর এই ইহুদি জাতি এবং ফিলিস্তিনিদের লড়াই চলবেই, এটা বন্ধ হবে না। এটার পরিসমাপ্তি ঘটবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। এটা কিভাবে? মুসলমানরা আজকে দেখেন, ইসরায়েল রাষ্ট্রটা এমন একটি জায়গার মধ্যে অবস্থিত, তার সব দিকে হচ্ছে আরব রাষ্ট্রগুলো। এই আরব রাষ্ট্রগুলো সব যদি একত্রিত হয়ে ইসরায়েলের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলত, তাহলে এতটা ইসরায়েল দুঃসাহস করত না নিরীহ ফিলিস্তিনিদের উপর অত্যাচার নির্যাতনের জন্য। এই ফিলিস্তিনিরাই, এই ইসরায়েলিরা, এই ইহুদিরা, ওদের থেকেই দাজ্জালের আবির্ভাব হবে। আর এখনো তারা অপেক্ষা করতেছে তাদের মাসিহ, তাদের ত্রাণকর্তা দাজ্জাল। আর আমাদের মুসলমানদের মাসিহ ত্রাণকর্তা হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে এবং তিনি দাজ্জালকে শেষ করবেন। এমনকি তখন ইহুদিরা গাছের আড়ালের মধ্যে লুকাবে আত্মরক্ষার জন্য। তখন গাছকে আল্লাহ কথা বলার শক্তি দিয়ে দিবে। গাছ বলবে, মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে, ইহুদি আমার পিছনে লুকিয়েছে। গাছ ডেকে ডেকে বলবে, কিন্তু একটা গাছ বলবে না। ওই গাছটা হচ্ছে গারাফাত। ওই গাছটাকে বলা হয় ইহুদি গাছ। ওরা প্রচুর পরিমাণে গারাফাত গাছ রোপণ করতেছে। তো এই হাদিসের কিয়ামতের বর্ণনার যে সমস্ত হাদিসে এসেছে, এই সমস্ত হাদিসগুলো পড়লে বা সেগুলোর উপর অনুসন্ধান করলে বুঝা যায় এই লড়াই চলবে, এটা বন্ধ হবে না। আর মুসলমানরা বিশ্বের মধ্যে, মুসলমানদের মধ্যে একতা নেই, দূরত্ব নেই। বর্তমানে দেখেন পুরা বিশ্বের মুসলমানদেরকে
যে এমন কোন মানুষ পুরা মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এমন কোন মানুষ নেই, যে এমন একজন মানুষ ডাক দিবে আর বিশ্বের সব মুসলমানেরা সব রাষ্ট্ররা এক হয়ে যাবে, এরকম কোন নেতা নেই। আর এরকম নেতা যিনি আসবেন তিনি হচ্ছেন ইমাম মাহদী। তিনি এসে সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং মুশরিকদের বিরুদ্ধে লড়াই হবে। আর সেই লড়াইয়ের মধ্যে দাজ্জালের আবির্ভাব ঘটবে, আর দাজ্জালকে শেষ করার জন্যই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। এজন্য আমাদেরকে নবী আলাইহিস সালাম বলেন, যদি কোথাও অন্যায় হয় তাহলে হাত থাকলে তুমি, শক্তি থাকলে তোমার হাত দিয়ে সেটা প্রতিহত করো, যদি সেটারও শক্তি না থাকে তাহলে তুমি মুখ দিয়ে এটার প্রতিবাদ জানাও, তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে ফিলিস্তিনে নির্যাতন হচ্ছে, তো আমরা গিয়ে সেখানে হাত দিয়ে এখান থেকে লড়াই করে তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। আমরা মুখ দ্বারা এর প্রতিবাদ জানাবো এবং ইসরায়েলি পণ্য বয়কটের নামে কোন ধরনের লুটপাট, হানাহানি, রাহাজানি, বিশৃঙ্খলা এগুলো করা যাবে না। ইসলাম এগুলো সমর্থন করে না। আপনার কাছে যেগুলো মনে হয় যে এটা ইসরায়েলি পণ্য আর ইসরায়েলি পণ্যগুলোর একটা অংশ তারা ফিলিস্তিনিদের উপর যুদ্ধের জন্য ব্যবহার করে, এরকম পণ্য যেগুলো আছে সেগুলো বর্জন করুন, এটা ইমানি দায়িত্ব। তাই বলে ইসরায়েলি দোকানে ইসরায়েলি যে পণ্য যেখানে বিক্রি হয় এই সমস্ত দোকানে গিয়ে লুটপাট করা, দোকান ভাঙচুর করা, এগুলো ইসলাম সমর্থন করে না। আর মুখ দিয়ে প্রতিবাদ করা, অন্তর দিয়ে ঘৃণা করা, এটাই হচ্ছে ইমানের দাবি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা নাকুযিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া قتلهم الأنبياء بغير حق وقتلهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا। আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন শনিবার দিন তোমরা মাস স্বীকার করো না। এখানে ঘটনা হচ্ছে যে হযরত দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ জবুর কিতাব নাযিল করেছিলেন এবং জবুর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়েছিলেন, এমন কণ্ঠ তিনি আর কাউকে দেন নাই। তিনি যখন জবুর তেলাওয়াত করতেন তখন জীব জন্তু, মানুষ তো আসতো, এমনকি জীব জন্তু পর্যন্ত ভিড় জমাতো ওনার জবুর তেলাওয়াত শোনার জন্য। আর তখন আমাদের ইবাদতের দিন হচ্ছে শুক্রবার, তখন আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন শনিবার। যেহেতু শনিবার ইবাদতের দিন, এজন্য সবাই যাতে কাজকর্ম সব পরিত্যাগ করে ইবাদতে মনোনিবেশ করে, এজন্য আল্লাহ তাআলা সব ধরনের কাজকর্ম, বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকায় যারা বাস করত তাদের পেশা ছিল মৎস্য শিকার করা। আল্লাহ তাআলা শনিবার মৎস্য শিকার করা নিষেধ করেছিলেন, কিন্তু এই নিষেধকে উপেক্ষা করে কিছু লোক মৎস্য শিকার করতে শুরু করেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাযিল করলেন। আর এদের মধ্যে থেকে যারা এই শিকারের শনিবার দিন শিকারে অংশগ্রহণ করেছিল, আল্লাহ তাআলা তাদের কিছু লোককে শূকর এবং কিছু লোককে বানরে পরিণত করে দেন এবং এই আকৃতি বিকৃত যাদের হয়েছিল ওরা ওই অবস্থায় কিছুদিন থাকার পর ওরা মৃত্যুর মুখে পতিত হয়। বর্তমানে যে বানরগুলো, সেই বানরগুলো এদের বংশধর নয়, বরং এটা আযাব হিসেবে তাদের উপরে এসেছিল আর তারা কিছুদিন পর মৃত্যুবরণ করে। বর্তমানে যারা বানর আছে ওদেরকে আল্লাহ তাআলা বানর হিসেবেই বানিয়েছেন, ওরা আগে থেকেই ছিল। তারপর তাদের থেকে আমি তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা
এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করা, তদুপরি তাদের একথা বলা যে আমরা আমাদের অন্তঃসমূহ বাতিল চিন্তাধারা আচ্ছাদিত হয়ে আছে। প্রকৃতপক্ষে তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন। অতঃপর এদের কম সংখ্যক লোকই ঈমান আনয়ন করে। তারা এই শনিবার দিনের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এই আহলে কিতাবরা বহু নবী এবং রাসূলকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। এরা এমন জঘন্য, এরা যে আজকে শুধু ফিলিস্তিনিদের উপর হত্যা চালাচ্ছে তা নয়, বরং আল্লাহ তাআলার মনোনীত বহু নবী রাসূলকে ওরা অন্যায়ভাবে হত্যা করেছে। যার পরিপ্রেক্ষিতে তাদের এই সমস্ত অপরাধগুলোর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদের দিলকে শক্ত করে দিয়েছেন পাথরের মতো, বরং তাদের দিলের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন, যার কারণে সত্য জিনিসটা ন্যায় অন্যায়ের মধ্যে তারা কোনো পার্থক্য করতে পারে না, সত্য জিনিস তারা বুঝতে পারে না। এবং এদের কম সংখ্যক লোকই ঈমান আনয়ন করে। যাদেরকে আল্লাহ তাআলা যাদের ভাগ্য হেদায়েত রেখেছেন, শুধু ওরাই কেবল হেদায়েত প্রাপ্ত হয়, নতুবা বেশিরভাগ লোক তারা কুফরির মধ্যে নিমজ্জিত থাকে এবং কুফরির মধ্যে থাকা অবস্থায় তাদের এই কুফরি দিন দিন বাড়তেই থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা হলো, যা করা হলো, শুনলাম, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين أي الله আমরা সমস্ত জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া তুমি মাওলার শাহী দরবার ভিখারি সাইরের বসে আছি। আল্লাহ মেহেরবানি করে আমরা तमाम জিন্দেগীর গুনাহ খাতারে মাফ ফরমাও। আয় আল্লাহ, জীবনে যত ধরনের গুনাহ করছি, সগীরা কবিরা জাহিরা বাতিনা শিরিক বিদআত, तमाम জিন্দেগীর গুনাহ লজ্জিত হয়ে তওবা করলাম। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা तमाम মুর্দেগান ওখানে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার হাবিব জিন্দা মরদে तमाम উম্মতে মাফ ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা অভাবী অভাব দূর ফরমাও। মুসিবত জাতা আপনার মুসিবত রে দূর ফরমাও। আয় আল্লাহ পরেশান ওয়ালা উপর পরেশানি রে দূর ফরমাও। হাজতমন্দ ওয়ালা উপর হাজত রে পূর্ণ ফরমাও। আল্লাহ বিমারি উপর তোমার দারু শিফা থেকে শিফা দান ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ মুতাল্লি সাবর আম্মা অসুস্থ, আল্লাহ তোমার বান্দির সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দির হক আল্লাহ তুমি বালাইয়ের ফয়সালা ফরমাও। আল্লাহ যদি হায়াত বাকি থাকে পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ যদি হায়াত শেষ হয়ে যায় আল্লাহ খাতেমা ঈমানের উপরে নসিব করিও। আল্লাহ তোমার বান্দির হক আল্লাহ তুমি বালাইয়ের ফয়সালা ফরমাও। আয় আল্লাহ আমরা যখন হায়াত শেষ হয়ে যাব আল্লাহ খাতেমা ঈমানের উপরে নসিব করিও। আয় আল্লাহ তোমার আরো একজন বান্দি অসুস্থ শিফা দান ফরমাও। আল্লাহ তোমার বান্দির নিরাপত্তা দান ফরমাও। আয় আল্লাহ তোমার আরো এক বান্দির আয় আল্লাহ জায়েজ হাজত রে পূর্ণ ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দিরে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলার উদ্দেশ্যের মধ্যে সফলতা দান ফরমাও। রব্বুল আলামিন
আয় আল্লাহ তোমার আরো এক বান্দার দোয়া চাইছেন আল্লাহ তোমার বান্দার আয় আল্লাহ পক্ষ থেকে আয় আল্লাহ খতমে ইউনূসে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ এর জরিয়া করিয়া তোমার বান্দারে নিরাপত্তা দান ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা যেসব বিষয়ে শঙ্কিত আয় আল্লাহ এই সমস্ত বিষয় থেকে তাদের নিরাপত্তা দান ফরমাও তাই যে মুসিবত আছেন আল্লাহ এই মুসিবতকে দূর ফরমাও আয় আল্লাহ তার যত সমস্যা সমাধান ফরমাও আয় আল্লাহ তোমার বান্দারে নিরাপত্তা দান ফরমাও আয় আল্লাহ আমরা সবাই নিরাপত্তা দান ফরমাও দুনিয়া আখিরাত সব ধরনের কল্যাণ দ্বারা মালামাল ফরমাও আল্লাহ আমরা হায়াত আমল রিজিক বরকত দান ফরমাও আল্লাহ আমরা পরিবারের মধ্যে শান্তি দান ফরমাও সব ধরনের অশান্তি দূর ফরমাও রব্বুল আলামিন এই মুহূর্তে আমরা পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাদিয়া পৌঁছা আল্লাহ আমরা বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করবা তোমার যত বান্দাবান্দি তোমার বাড়ি জিয়ারত নিয়োগ করছো আল্লাহ সবাইরে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা সবাইরে কবুল ফরমাও রব্বুল আলামিন বিশ্বের মজলুম মুসলমান হলের সাহায্য ফরমাও ফিলিস্তিনের মজলুম মুসলমান হলের সাহায্য ফরমাও আল্লাহ তোমার কুদরতি ফয়সালা ফরমাও জালিম হলের হেদায়ত দান ফরমাও জালিম হলের জুলুম থেকে মজলুম হলের হেফাজত ফরমাও নিরাপত্তা দান ফরমাও জানমালের নিরাপত্তা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ আমরা যে কোনো জালিম চাপাইয়া দিও না আল্লাহ আমরা দেশের মধ্যে শান্তি দান ফরমাও আল্লাহ আমরা পরিবারের মধ্যে শান্তি দান ফরমাও আল্লাহ আমরা সমাজের মধ্যে শান্তি দান ফরমাও আমরা এলাকার মধ্যে শান্তি দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা হায়াত ও আমল ও রিজিক ও খৈর বরকত দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা तमाम সংকট দূর ফরমাও আল্লাহ तमाम জায়েজ হাজাত পূর্ণ ফরমাও तमाम মুশকিলাত ও আসান ফরমাও আয় আল্লাহ আমরা যখন হায়াত শেষ হয়ে যাব তোমার হাবিবের চেহারা আনোয়ার সামনে রাখিয়া আল্লাহ আমরা মুখ থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين